এই দেখো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি পুঁটি মাছের একটা রেসিপি করব। তা দেখো, পুঁটি মাছ নিয়ে নিয়েছি, এখানে লাউ পাতা দিয়ে করব। নিয়েছি বড় বড় লাউ পাতা ধুয়ে। আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। আর এখানে নিয়েছি একটু নারকোল। এই দেখো, এখানে একটু নারকোল কুড়ে নিয়েছি, মিক্সিতে কুড়েছি, মিক্সার গ্রাইন্ডারেতেই ঘুরিয়ে নিয়েছি নারকোলটা। তা নারকোল কুড়িয়ে নিয়েছি, একে একে এর মধ্যে মশলাগুলো দিতে থাকি, আসছি তার। এই দেখো, নারকোল কোড়াটা দিয়ে দিয়েছি, আর পেস্ট করে রাখা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম, আর দেবো কাঁচা সর্ষে। এবার দিয়ে দিলাম এর মধ্যে এবার কাঁচা সর্ষের তেল, অল্প করে দিলাম, আবার মাছের উপরে একটু দিয়ে দেবো। এবার ভালো করে ম্যারিনেট করে নেবো। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা লাউ পাতার মধ্যে তুলে নেবো আস্তে আস্তে। তাই চলো আগে একটু লাউ পাতার মধ্যে তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, 3টে ভাগ হয়েছে, 3টে ভাগে মাছগুলোকে লাউ পাতার মধ্যে তুলে নিয়েছি। আর এর মধ্যে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি ভাজ করে নেব। আর একটু করে তেল দিয়ে দিই। এবার আমি পাতাগুলো আগে মুড়ে নিই, তারপরে আসছি। এই দেখো, আমার লাউ পাতাগুলো মাছ দিয়ে মোড়া হয়ে গেছে। 3টে করেছি, লাউ পাতা দিয়ে মাছগুলো মুড়ে নিয়েছি। এবার কড়াই দেবো আস্তে আস্তে। কড়াই দিই, তারপরে আসছি। এই দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে এবার আমি আস্তে আস্তে পাতাগুলো দিয়ে দেবো। পাতাটা আমি একবারে দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা চাপা দিয়ে দেবো, আর গ্যাসটা সিমে করে দেবো। এটা হোক, তারপরে চলো এবার এটা খুলে দেখি। এই দেখো, সেরকম খুলে উঠেছে, দেখেছো পাতাগুলো। এবার এগুলোকে উল্টে দিই। তাওয়ার মধ্যেও করতে পারো, আমি আজকে তাওয়ায় করলাম না, আমি অন্যদিন তাওয়াতেই করি। আজকে কড়ার মধ্যেই দিয়ে দিলাম, কারণ কড়াটা ফাঁকা আছে বলে। উল্টে পাল্টে একদম দুদিক এরকম কড়কড়ে করে ভাজা হয়ে যাবে, তবে মাছটাও ভেতরটাও হয়ে যাবে। উল্টে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো আবার। আর গ্যাস কিন্তু আমার সিমেই আছে একদম। হোক, তারপরে আসছি। এই দেখো, এবার ঢাকাটা খুলি। এবার মনে হয় পুরোপুরি হয়ে গেছে। এই পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যাবে। দুদিকটা কেমন লাল হয়েছে দেখেছো, এরকম লাল লাল হয়ে যাবে। আর একটা কড়কড়ে ভাব চলে আসবে, এটা কড়কড়ে ভাব চলে আসবে। এটাই হয়ে যাবে পুরো মাছটা ভিতরেও হয়ে যাবে। বুঝতেই পারবে উপরে যখন কড়কড়ে ভাবটা এসে যাবে যে ভিতরটা হয়ে গেছে। তাহলে একটু হোক, তুলে নেবো। চলো, আজকে ভাতে কি মেনু করেছি চলো দেখাই তোমাদের একটু। এই দেখো, আজকে ভাতে করেছি, এই দেখো ভাতের মধ্যে লাউ শাক ভর্তা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু ভাতে ফ্যান ঝরাইনি, দেখেছো কেমন ঝুড়ো ঝুড়ো ভাত হয়েছে। ঝুড়ো ঝুড়ো আছে ভাতের মধ্যে, দিয়ে দিয়েছি। এটা একটা কাকিমার দেখে শিখেছি। তা শাকটা এবার তুলে নেবো। এখানে শাক ভর্তা হয়েছে, শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি, নুন দিয়ে মাখবো লাউ শাকটা। আর এখানে পালং শাক কড়াইশুঁটি দিয়ে ভাজা করেছি, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে। চলো, শাকটা হয়ে গেছে, আগে নিয়ে আস। এই তো, এটা হয়ে গেছে, এবার এটা তুলে নেই। চলো, তারপরে যাচ্ছি ভাজতে বলতে বললাম লাউ শাকটা তুলো, আমি যাচ্ছি। হয়ে গেছে। এই তেলের মধ্যে আজকে মাছের তেল আছে, রুই মাছ না কাতলা মাছ জানি না, তেল এনেছে। তেলটা ভাজবো, তাই এই তেলটার মধ্যেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, আর এই যে নুন দিয়ে রাখা তেলটা দিয়ে দিলাম।
হালকা একটু ভেজে নেবো, হয়ে যাবে। এর মধ্যে একটু হলুদও দেবো। চলো এটা ভাজা হোক, ততক্ষণ আমি খেতে দিয়ে দিয়েছি। কত মাছে বেরোবে, খেতে দিতে হবে, দিয়ে দিয়েছিল। এই দেখো আমার মাছের এই লাউ পাতা দিয়ে পুঁটি মাছ তো রেডি। আর তার সাথে আজকে মেনুটা কী আছে দেখে নাও। ভাত আছে, এটা হচ্ছে মাছের তেল, এটা হচ্ছে পালং শাক কড়াইশুঁটি দিয়ে, এটা লাউ শাকের ভর্তা, এটা আলু ভর্তা, এটা হচ্ছে ওই যেটা মাছটা করলাম। চলো খাওয়া দাওয়া সেরে নিই। আজকে সবই শাকের জিনিস। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন এখানেই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। এটা একবার খেয়ে দেখে বলো কেমন হয়েছে, এক কামড় দাও, এটা খেয়ে দেখে বলো। মতো দেখো কেমন হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। মাছের রেসিপিটা ভালোই হয়েছে, তাহলে তোমরাও এরম করে খেতে পারবে। আমরা এরম খাই মাঝে মাঝে এটা করে নানান মাছ দিয়ে। তাই চলো এখন এখানেই রাখি, আবার পরে দেখা হচ্ছে।